একই রকম ডাল খেতে খেতে বিরক্ত লাগলে এভাবে মাঝে মধ্যে কামরাঙ্গা দিয়ে মসুর ডাল তৈরি করে নিন। এই টক ডালের রেসিপিটি খুবই সুস্বাদু একটি রান্না, আর রুচি পাল্টানোর জন্য মাঝে মধ্যে এরকম রান্না করলে সবারই খেতে ভালো লাগে। আজ গাছের কামরাঙ্গা দিয়ে টক ডাল তৈরি করছি। তার জন্য গাছ থেকে কিছু কাঁচা পাকা কামরাঙ্গা নিয়ে নিচ্ছি। পাকা কামরাঙ্গাগুলো রেখে দিয়ে শুধু একটু কাঁচা কাঁচা দেখে নিচ্ছি। কাঁচা কামরাঙ্গা হলে টকটা একটু বেশি বের হয়, টক ডাল খেতে ভালো লাগে। পাকা কামরাঙ্গা একটু হলেও মিষ্টি হয়ে যায়, তাই পাকা না নিয়ে কাঁচাগুলো বেছে নিলাম। ভালো করে ধুয়ে এরকম পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে একটু লম্বা করেও কেটে নিতে পারেন। কামরাঙ্গার বিচি অনেকেই বলে থাকেন বিচিতে বিভিন্ন ধরনের সমস্যা হয় খেতে, ইচ্ছে করলে বিচিগুলো ফেলেও দিতে পারেন এরকম চিকন কাটি দিয়ে। আবার কচি কামরাঙ্গা হলে বিচি ফেলে না দিলেও চলে, নিজেদের রুচি মতো করে নিতে হবে। কামরাঙ্গা দিয়ে আচার, টক ডাল অথবা কামরাঙ্গা মাখা সব কিছুই খেতে ভালো লাগে। আর মাঝে মধ্যে স্বাদ পাল্টানোর জন্য যে কোনো ডাল দিয়ে এরকম টক ডাল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কামরাঙ্গা পাড়ার আগেই ডালগুলো ভালো করে ধুয়ে ফুটিয়ে নিয়েছি হালকা আঁচে বেশ খানিক সময় ধরে। মসুর ডাল যত ভালো সেদ্ধ হবে আস্তে আস্তে ততই সহজে গলে যায়। সামান্য লবণ দিয়ে হালকা আঁচে ঢেকে রেখেছিলাম, আর খুব সুন্দর ডালটা ফুটিয়েও এসেছে। এবার গোল চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। মসুর ডাল পাতলাও ভালো লাগে, আবার একটু ঘন করলেও তৈরি করলে খেতে ভালো লাগবে। ঘন করতে চাইলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। জল আগেই বেশি দিইনি, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আবার কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি, আর কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়েছি, আর এই রান্নায় সরিষা ফোড়ন দিলেই ভালো লাগে, যেহেতু টক ডাল। সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি, সেই সাথে কয়েকটি চেরা কাঁচামরিচ। এতে ঘ্রাণ খুবই সুন্দর হবে, আর হালকা ঝাল হলে টক ডাল খেতেও দারুণ লাগে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর লবণ ডাল সেদ্ধ করার সময় হালকা করে দিয়েছি। একদম শেষে আবারও দেখে দিয়ে দেব। ফোড়ন ভাজা হয়ে আসলে সেদ্ধ করা ডাল এবং একই সাথে কাটা টুকরাগুলো কামরাঙ্গার দিয়ে দিলাম। এই টক ডাল পাতলা করলেও ভালো লাগবে, আবার ঘন করতে চাইলে ঘন করে নিতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুটা জল দিয়েছি, একদম ঘন না করে আবার বেশি পাতলাও করছি না, এরকম করেই তৈরি করছি। ইচ্ছে করলে আরেকটু পাতলা করেও তৈরি করা যায়, আর ঝালের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। অনেকেই টক ডালে ঝাল পছন্দ করেন। সামান্য চিনি দিয়েছি টক ডালে, সামান্য চিনি দিলে খেতে ভালোই লাগে। আর এবার মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ জাল দেব। একদম শেষ দিকে লবণটা চেখে দিকে সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখছি। একই ডালের স্বাদ পাল্টাতে মাঝে মধ্যে গরমে এরকম টক ডাল তৈরি করে নিতে পারেন। আর কামরাঙ্গা খেতে তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে কামরাঙ্গা মাখা। আর এরকম কাঁচা কাঁচা কামরাঙ্গা দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগবে। কামরাঙ্গা দিয়ে মসুর ডালের এই টক ডাল রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।